আজকে মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায়ের আমরা পার্ট 3 অর্থাৎ লেকচার 3 নিয়ে আমরা আলোচনা করব। এই লেকচারে আমি 3টা বিষয়, মুক্তিবেগ, বহিঃস্থির উপগ্রহ এবং পার্কিং কক্ষপথের সংক্ষিপ্ত যে প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করছি। মুক্তিবেগ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি আর পৃথিবীতে ফিরে আসে না, সেই ন্যূনতম বেগটাকে আমরা বলবো মুক্তিবেগ। এই মুক্তিবেগের মান পৃথিবীর জন্য 11,200 মিটার পার সেকেন্ড। ভূস্থির উপগ্রহ কাকে বলে? কোনো উপগ্রহ এর আবর্তন কাল এবং পৃথিবীর আবর্তন কাল যদি সমান হয় তবে পৃথিবীর কোনো বিন্দুর সাপেক্ষে উপগ্রহটিকে স্থির বলে মনে হয়, অর্থাৎ পৃথিবীকে আবর্তন করছে উপগ্রহটি একটা কক্ষপথে, তাহলে সেই উপগ্রহকে আমরা বলবো ভূস্থির উপগ্রহ। পার্কিং কক্ষপথ, এই ভূস্থির উপগ্রহ যে কক্ষপথে আবর্তন করে সেই কক্ষপথকে আমরা বলবো পার্কিং কক্ষপথ। ভূপৃষ্ঠ হতে কোনো বস্তুর মুক্তিবেগ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। সেটা হচ্ছে যে কোন একটি বস্তুকে পৃথিবী থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব যদি আর হয়, তাহলে আমরা যে বল, এই বস্তু এবং পৃথিবীর মধ্যে যে বল, মহাকর্ষ সূত্র থেকে যেই বলটা আমরা লিখব Gm বাই আর স্কোয়ার, যেখানে m পৃথিবীর ভর, ক্যাপিটাল M, স্মল m বস্তুর ভর এবং দূরত্ব আর। সুতরাং মহাকর্ষ সূত্র থেকে আমরা পাবো F = Gmm বাই আর স্কোয়ার। এই আর দূরত্বে যা আরও ক্ষুদ্র একটি দূরত্ব dr বিবেচনা করলাম। dr দূরত্ব নিয়ে যাওয়ার জন্য যে কাজ হবে সেই কাজ dw সমান আমরা পাবো F ইন্টু dr, বা dw = F এর মান যদি আমি বসাই Gmm বাই আর স্কোয়ার ইন্টু dr। এখন উভয় দিকে যদি আমরা সমাকলন করি dw, তাহলে আমরা পাবো Gm 1 বাই আর স্কোয়ার ইন্টু dr। এই পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা অসীম দূরত্বে নিয়ে যাব, তাহলেই মুক্তিবেগ পাওয়া যাবে পৃথিবী পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে। এই সমীকরণকে যদি আমরা সমাকলন করি Gm 1 বাই আর স্কোয়ার হচ্ছে -1 বাই আর পৃথিবী পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে। এই মানটা বসালে আমরা পাবো Gm বাই আর। এটি হচ্ছে কাজ। এখন এটি অসীম দূরত্ব নিয়ে যাওয়ার জন্য কাজ, যদি বস্তুর ভর আমরা জানি m এবং বেগ যদি ve হয়, মুক্তিবেগের জন্য আমরা লিখলাম ve, তাহলে এই কাজই গতিশক্তি অর্জন করবে, অর্থাৎ হাফ mv² সমান আমরা পাবো Gm বাই আর। ওই পক্ষ থেকে আমরা যদি m বাদ দিয়ে দিলাম, সুতরাং ve এর মান হবে √Gm ইন্টু 2 বাই আর। এটি হচ্ছে মুক্তিবেগের সমীকরণ। আমরা জানি Gm সমান g আর স্কোয়ার, সুতরাং আমরা লিখতে পারি 2g আর। g এর মান পৃথিবী পৃষ্ঠের জন্য 9.8, আর এর মান 6.4 × 10⁶ মিটার বসালে আমরা মান পাবো 11,200 মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে মুক্তিবেগের আমাদের মান। এখন এই মুক্তিবেগ সম্পর্কে আরও কিছু বিষয় আমাদের এখানে জানতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে যে যদি কোনো একটি বস্তুকে আমরা নিক্ষেপ করি উপরের দিকে, খাড়া উপরের দিকে, সেই নিক্ষিপ্ত বেগ যদি হয় v0, এই মানটা যদি হয় মুক্তিবেগের 0.707 ইন্টু মুক্তিবেগের 0.707 এর চাইতে কম, তাহলে এই উপগ্রহটি একটি উপবৃত্তাকার পথে আবর্তন করে আবার পৃথিবীতে ফিরে আসবে।
আমরা যদি এই নিক্ষিপ্ত বস্তুর বেগের মান যদি মুক্তি বেগের 0.707 গুণ হয়, এই মুক্তিবেগের 0.0707 গুণ এর একটা মান আছে, এর মানটা হচ্ছে 7.91 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এটি পৃথিবীকে একটি বৃত্তাকার পথে অতিক্রম করবে, বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। যদি এই নিক্ষিপ্ত বেগের মান মুক্তি বেগের 0.707 গুণ এর চাইতে বড় কিন্তু 11.2 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে ছোট হয়, তাহলে এটি পৃথিবীকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে আবর্তন করবে। এখানে মনে রাখতে হবে যে নিক্ষিপ্ত বস্তুর বেগ যদি মুক্তি বেগের 0.707 গুণ অপেক্ষা কম হয়, তাহলে এটি উপবৃত্তাকার পথে আবর্তন করবে। আবার 7.70 এর চাইতে বেশি হয় কিন্তু 11.2 কিলোমিটার পার সেকেন্ডের চাইতে কম হয়, তাহলেও এটি উপবৃত্তাকার পথে আবর্তন করবে। তবে পার্থক্য, এটি প্রথম ক্ষেত্রে এটি আবার পৃথিবীতে ফিরে আসবে, কিন্তু এটা আর পৃথিবীতে ফিরে আসবে না। এই মুক্তিবেগের মান, এই ভিওর মান যদি মুক্তিবেগের সমান হয়ে যায়, তাহলে এটি অসীমে চলে যাবে, অর্থাৎ আর পৃথিবীতে ফিরে আসবে না, এটি পৃথিবীর বাইরে চলে যাবে। এই মুক্তিবেগ সম্পর্কে আমরা এই বিষয়গুলো মনে রাখতে হবে। এখন আমি কিছু গাণিতিক সমস্যা দেখব। এখন যে মুক্তিবেগের সমীকরণ আমরা শিখলাম, সেই সমীকরণের সাহায্যে একটা গাণিতিক সমস্যা দেখব। পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ মিটার এবং পৃষ্ঠের অভিকর্ষ স্তর 9.8, আর দেওয়া আছে 6.4 × 10⁶ মিটার এবং জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর মুক্তিবেগ কত? আমরা মুক্তিবেগ ভিইর মান বের করতে হবে। ভিই ইকুয়ালস টু √2gr, 2 × 9.8 × 6.4 × 10⁶। এই মানগুলো বসালে আমরা যে মান পাবো হচ্ছে যে 11,200 মিটার পার সেকেন্ড। 18 নম্বর পরে আমরা এখন 19 নম্বর একটা অঙ্ক দেখব। 19 নম্বর অঙ্ক, পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগ দেওয়া আছে 19 নম্বর, এটা 18 এবং এটা 19 নম্বর অঙ্ক, যে পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগ 1.1 × 10⁴ মিটার পার সেকেন্ড। এখানে দেওয়াই আছে পৃষ্ঠের মুক্তিবেগ 1.1 × 10⁴ মিটার পার সেকেন্ড। পৃথিবী পৃষ্ঠ থেকে 0.2 মিটার দূরে এই মুক্তিবেগের মান আমাদের বের করতে হবে। উচ্চতায় মুক্তিবেগের মান কত? অর্থাৎ এইচ এর মান হচ্ছে 0.2 মুক্তিবেগের মান বের করতে হবে। আমরা জানি যে ভিই ইকুয়ালস টু √2gr। এই সমীকরণ থেকে আমরা পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান আমরা নির্ণয় করব। পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান জি ইকুয়ালস টু v²/2r। আমরা ভি এর মান 1.1 × 10⁴, তাকে যদি আমরা স্কোয়ার করি এবং 2 × আর এর মান দেওয়া আছে, আর এর মান 6.4 × 10⁶ যদি বসাই, তাহলে আমরা যে মানটা পাবো সেই মানটা আমরা পাবো হচ্ছে 9.453 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা জানি যে জি ড্যাশ অর্থাৎ এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ আমরা বের করব r/r + h
হোল স্কোয়ার ইন্টু জি, আর বাই আর প্লাস 0.2 আর এইচের মানটা আমি বসাই দিলাম, হোল স্কোয়ার ইন্টু জি এর মান আমরা বের করছি 9.453। তাহলে যে মানটা আমরা পাবো জি ড্যাশের মান 6.564 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এইচ উচ্চতায় জি এর মান হচ্ছে 0.564 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাওয়া গেল। এখন মুক্তিবেগের যে সমীকরণ ভিই, এইচ উচ্চতায় আমরা ড্যাশ ধরে নিলাম, এর মান হবে √2 জি ড্যাশ এবং আর ড্যাশ। রুট ওভার আমরা 2, জি এর মান বের হয়েছে 6.564 এবং আর ড্যাশের মান আমরা 1.2 ইন্টু 6.4 ইন্টু 10⁶। এখানে পৃথিবী পৃষ্ঠ থেকে 0.2 মিটার 2r দূরত্বে, তার মানে কেন্দ্র থেকে এর দূরত্ব হবে 1 + 2r, কেন্দ্র থেকে এর দূরত্ব 1 + 2r। সুতরাং লিখলাম 1.2 ইন্টু 6.4 ইন্টু 10⁶। এই মানগুলো বসালে আমরা পাবো 10041 মিটার পার সেকেন্ড। এটি পৃথিবী পৃষ্ঠ থেকে 0.2 মিটার উচ্চতায় জি এর মান। এটি আমরা জি এর মান বসালাম সেই এইচ উচ্চতায়, এবং এইচ উচ্চতা 1.2 ইন্টু 6.4 ইন্টু 10⁶, এই মানটা বসালে আমরা মুক্তিবেগ পেয়ে গেলাম এইচ উচ্চতায়। এখন কৃত্রিম উপগ্রহ সম্পর্কে আমরা আলোচনা করব। কৃত্রিম উপগ্রহ হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ অবস্থান করছে এবং পৃথিবীকে প্রদক্ষিণ করছে। যদি এটি ভূস্থির উপগ্রহ হয়, তাহলে এই কৃত্রিম উপগ্রহ এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব তাহলে হবে আর প্লাস এইচ। সুতরাং এফ এর মান জি এম স্মল এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, মহাকর্ষ সূত্র থেকে আমরা পাই এটা। আর এই কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে যদি ভি বেগে আবর্তন করে, তাহলে কৃত্রিম উপগ্রহের জন্য যে অভিকর্ষ কেন্দ্রমুখী যে বল, সেই কেন্দ্রমুখী বলের মান আমরা এফ সি যদি ধরি, সেই মান হবে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এই দুইটি বল পরস্পর সমান, সুতরাং এম ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ এর মান জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এম এম আমরা কাটা যাবে, ফলে ভি এর মান আমরা পাবো, ভি এর মান √, জি এম, এখানে আর প্লাস এইচ, একটা আর প্লাস এইচ চলে যাবে, আর প্লাস এইচ। এটি হচ্ছে উপগ্রহের বেগের মান। এবং এই সমীকরণ থেকে আমরা আরও লিখতে পারি জি এম সমান জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। এটি হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগের মান। এখন আমরা এই কৃত্রিম উপগ্রহ সম্পর্কে আরও জানতে হবে এর আবর্তনকাল কত, অর্থাৎ এটি পৃথিবীকে যে আবর্তন করে সেই আবর্তনের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ একবার ঘুরে আসতে কত সময় লাগে। তাহলে আমরা জানি ভি
ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর। এখানে আর সমান হচ্ছে আর প্লাস এইচ। এইচ উচ্চতায় অবস্থানকালে তার আবর্তনকাল। এখন এই আবর্তনকাল এখানে আমাদের বের করতে হবে। ওমেগার মান আমরা লিখব 2π/t। তাহলে ভি সমান সমান 2π/t ইন্টু আর প্লাস এইচ। অর্থাৎ এখান থেকে আমরা টি সমান পাব 2πr প্লাস এইচ বাই ভি। আমরা এই আবর্তনকালের এই একটা সূত্র পেলাম। আবার ভি এর মান যদি এটা বসাই, এই মানটা যদি আমরা এখানে বসাই দিই, কারণ ভি এর মান যে আর স্কোয়ার ভাগ আর প্লাস এইচ, এই মানটা বসালে আমরা আবর্তনকাল টি সমান পাব 2π বাই, আবর্তনকাল আমরা পাবো 2π বাই এখান থেকে রুট ওভার আর প্লাস এইচ কিউব ভাগ জিএম। অর্থাৎ ভি এর মানটা আমরা এই মানটা বসাইছি যে জিএম ভাগ আর প্লাস এইচ, ফলে পেলাম 2π√আর প্লাস এইচ কিউব ভাগ জিএম। আর যদি এই জি আর স্কোয়ার ভাগ আর প্লাস এইচ বসাই, তাহলে টি এর মান যেটা পাওয়া যাবে সেটি হচ্ছে 2π√আর প্লাস এইচ কিউব ভাগ জি আর স্কোয়ার। সুতরাং আমরা এই দুটা সমীকরণ থেকে আমরা আবর্তনকাল নির্ণয় করলাম। এখন এই উপগ্রহ যে এইচ উচ্চতায় অবস্থান করছে, করে পৃথিবীকে আবর্তন করছে, সেই এইচের মান আমরা এই সমীকরণ থেকে টি সমান 2π√আর প্লাস এইচ কিউব ভাগ জিএম, এবং এই সমীকরণ থেকে আমরা পাবো এইচ। এই সমীকরণকে বর্গ করে দিলে আমরা এইচের মান পাবো জি এম টি স্কোয়ার বাই 4π²। 4π², এখানে আমরা এই 3-র জন্য আসবে 1/3 মাইনাস এই 8টা বিয়োগ করে দিতে হবে। এই ক্যালকুলেশন করলে আমরা এই উচ্চতা পেয়ে যাব। অর্থাৎ এখানে আমাদের প্রয়োজনীয় বেগের মান, সূত্র, আবর্তনকালের সূত্র এবং উচ্চতার সূত্র, এই 3টা সূত্র দিয়ে আমরা এখন উপগ্রহ এর গতি সম্পর্কে বিভিন্ন গাণিতিক সমস্যা দেখব। 20 নম্বর আমাদের গাণিতিক সমস্যা। 8000 কিলোমিটার ব্যাসার্ধের কক্ষপথে একটি উপগ্রহের বেগ এবং আবর্তনকাল নির্ণয় করো। অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶। এটা আমাদের জানা একটা মান। তাহলে এখান থেকে এমন একটা উচ্চতায় অবস্থান করছে যে উচ্চতায় উপগ্রহ আবর্তন করছে, তার ব্যাসার্ধ হচ্ছে 8000 কিলোমিটার। 8000 কিলোমিটার মানে 8000 × 10⁻³ তাহলে আমাদের সেই ব্যাসার্ধ আমরা লিখতে পারি স্মল আর সমান 8000 × 10³ মিটার। তাহলে আমাদের উপগ্রহের বেগের সূত্র ভি সমান সমান আমরা √/g r/m বাই আর প্লাস এইচ, এটা আমরা জানি। এই যে সমীকরণটা যে জানি, এই সমীকরণ থেকে আমরা জিএম ভাগ আর, এই সমীকরণ আমরা এই জিএম এর জায়গায় বসাবো জি আর স্কোয়ার এবং আর প্লাস এইচ এর জায়গায় বসাবো স্মল আর। এখন এই দুটা মান যদি আমরা এখন বসাই, √9.8 ইন্টু আর এর মান 6.4 × 10⁶ হোল স্কোয়ার বাই 8000 × 10⁻³, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো 7.08 × 10⁻³ মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে উপগ্রহের বেগ। এখন
বলছে যে এই উপগ্রহের আবর্তনকাল নির্ণয় করো। আবর্তনকালের সূত্র আমরা জানি যে টি সমান সমান 2 পাই আর বাই ভি। এখানে ভি রেখে দিলাম কারণ আমাদের প্রথম অঙ্কে ভি বের করতে বলছে, তাই এই সূত্র ভি আকারে রাখলাম। 2 পাই আর এর মান 8000 গুণন 10 কিউব বাই ভি এর মান আমরা আগে বের করে রাখছি 7.08 ইন্টু 10 কিউব। এই মান দুটো বসালে আমরা যে অ্যান্সারটা পাবো সেটি হচ্ছে 7099.64 সেকেন্ড। আবর্তনকাল এটাকে যদি এত সেকেন্ড। আমরা এখানে উপগ্রহের বেগ এবং আবর্তনকাল সম্পর্কে একটি গাণিতিক সমস্যা দেখলাম। এখন আমরা একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠের খুব নিকটে অবস্থান করে ন্যূনতম কত বেগে বৃত্তাকার পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করতে পারবে। নম্বর গাণিতিক যে সমস্যা সেটা আমরা এখানে একটু দেখে আসি। যে 21 নাম্বার বলছে যে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর খুব নিকটে, পৃথিবীর নিকটে মানে এমন একটা দূরত্ব যেখানে এইচ এর মানকে আমরা প্রায় শূন্য ধরে নিতে পারি। ফলে আমরা ন্যূনতম কত বেগে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে পারবে। আমরা কৃত্রিম উপগ্রহের বেগ সম্পর্কে আমরা জানি যে ভি সমান সমান √g r² বাই r প্লাস এইচ। সুতরাং এইচ এর মানকে যদি আমরা প্রায় শূন্য বসাই তাহলে আমরা পাবো √g r। এখন আমরা এখানে √g এর মান 9.8 এবং আর এর মান যদি 6.4 ইন্টু 10⁶ বসাই তাহলে আমরা ক্যালকুলেশন করে আমরা কি দেখতে পাবো। ক্যালকুলেশন করে আমরা মান পাবো 7919.59 মিটার পার সেকেন্ড। অর্থাৎ খুব কাছে একটি উপগ্রহ এত বেগে অর্থাৎ 7919.59 মিটার পার সেকেন্ড বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারবে। আমরা এরপরে আরেকটা গাণিতিক সমস্যা দেখব। আমরা এই উপগ্রহ এর গতি সম্পর্কে আরেকটি গাণিতিক সমস্যা দেখব। মহাশূন্যযান ভস্টক 1 এ করে প্রথম মহাশূন্যচারী ইউরি গ্যাগারিন 89 মিনিট 6 সেকেন্ড, তাহলে 6.4 ইন্টু 10⁶ মিটার উচ্চতায় থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন। এই মহাশূন্যযানের বেগ কত ছিল? তাহলে পৃথিবীকে কত উচ্চতায় 6.4 ইন্টু 10⁴ মিটার। এটা হচ্ছে যে উপগ্রহকে ভস্টকের উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে এত উচ্চতায় ছিল এবং কত মিনিটে 89 মিনিট এবং 6 সেকেন্ড। এই 89 মিনিট এবং 6 সেকেন্ডকে যদি আমরা সেকেন্ড করি তাহলে 89 গুণন 60 প্লাস 6, এটা পাবো হচ্ছে আমাদের আবর্তনকাল এত সেকেন্ড। তাহলে এই মহাশূন্যযানের বেগ কত ছিল আমরা জানি। এই বেগের সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা এবং আর প্লাস এইচ। ওমেগার মান 2 পাই বাই টি, 2 পাই আর প্লাস এইচ বাই টি। এখন মানগুলো যদি আমরা বসাই 2 পাই আর এর মান 6.4 ইন্টু 10⁶ প্লাস এইচ এর মান 6.4 ইন্টু 10⁴ বাই টি এর মান 89 গুণন 60 প্লাস 6।
তাহলে ক্যালকুলেটরে আমরা এই মানগুলো বসালে আমরা পাবো 7597.18 মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে মহাশূন্যযানের বেগ ছিল। আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পৃথিবী এবং সূর্যের ভর নির্ণয়। পৃথিবী এবং সূর্যের ভর। পৃথিবীর ভর আমরা নির্ণয় করতে পারি, আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি সমান সমান gm/r²। এই সূত্রের সাহায্যে পৃথিবীর ভর আমরা বের করতে পারি। পৃথিবীর ভর m সমান সমান g/r²/m, ক্যাপিটাল জি। আরেকটা, যে কোনো গ্রহ বা সূর্যের ভর নির্ণয় করার জন্য যে সূত্র, যে কোনো একটি গ্রহ এবং একটি উপগ্রহ গ্রহটাকে আবর্তন করছে, সেই আবর্তন কাল যদি দেওয়া থাকে, আবর্তন কাল দেওয়া আছে। আবার যদি আমরা ধরি এটা সূর্য এবং একটি গ্রহ আবর্তন করছে, সেই আবর্তন কাল দেওয়া আছে। তাহলে এই আবর্তন কালের সাপেক্ষে যদি আমরা ভর নির্ণয় করতে চাই, তাহলে সেই ভরের জন্য আমাদের এই গ্রহ এবং উপগ্রহের মধ্যে যে বল, সেই বল gm এদের মধ্যবর্তী দূরত্ব r² সমান সমান m ওমেগা² আর কাটা গেল। তাহলে আমরা এখান থেকে m এর মান পাবো, অর্থাৎ m এর মান পাবো হচ্ছে ওমেগা² r³ জি। এখন এই ওমেগার মান 2π/t² r³/g। এই যে মানটা আমরা পেলাম, এই মানের যদি উপগ্রহের আবর্তনকাল দেওয়া থাকে, তাহলে সেই আবর্তনকাল এবং দূরত্ব দিয়ে আমরা এই গ্রহের ভর নির্ণয় করতে পারবো। আবার যদি সূর্যের ভর নির্ণয় করতে চাই, তাহলে গ্রহের আবর্তনকাল এবং সূর্য থেকে গ্রহের দূরত্ব যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা সূর্যের ভর একই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। এখানে মূল বিষয় হচ্ছে দূরত্ব এবং আবর্তনকাল জানতে হবে। তাহলে আমরা একটা অঙ্ক দেখে আসি, যে গাণিতিক সমস্যা 23 দেখছি যে পৃথিবী পৃষ্ঠে জি এর মান দেওয়া আছে। এখানে জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে 6.4 × 10⁶ মিটার এবং জি এর মানও দেওয়া আছে 6.67 × 10⁻11 একক নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। পৃথিবীর ভর কত? তাহলে আমরা তো একটু আগে দেখে আসলাম জি সমান সমান gm/r²। সুতরাং m সমান gr²/g। এখন 9.8 ইন্টু আর এর মান 6.4 × 10⁻6 এবং জি এর মান 6.67 × 10⁻11। এই মান বসালে আমরা m এর যে মানটা পাবো, সেই m এর মান পাবো হচ্ছে 6 × 10⁻24 কেজি। এটা ক্যালকুলেটারে আমরা এটা মানগুলো বসালে এই মানটা পাবো। এখন আমরা আরেকটা সমস্যা দেখব। পৃথিবীর কক্ষপথ বৃত্তাকার, যার ব্যাসার্ধ 1.5 × 10⁸ কিলোমিটার। আর এর মান 1.5 × 10⁸ কিলোমিটার। 1.5 × 10⁻1000 দিয়ে গুণ করলে আমরা পাবো 10⁻11 মিটার। 1000 দিয়ে গুণ করে দিলাম। সূর্যের ভর নির্ণয় করতে বলছে, যেখানে 1 বছর সমান, অর্থাৎ এখানে 1 বছর সমান 365। এটা দ্বারা বোঝানো হয়েছে যে পৃথিবী একবার ঘুরে আসতে 365 দিন সময় লাগে। আবর্তনকালটি সমান 365 ডে। এখন এই ডেকে যদি আমি
ঘন্টা করি 365 ইন্টু 24, 24 ঘন্টা, 24 ঘন্টা, তারপরে 60 মিনিট এবং 60 সেকেন্ড। এই মানটা আমরা লিখলাম। এখন আমরা জানি যে পৃথিবীর বা সূর্যের ভর নির্ণয়ের সূত্র, পৃথিবী এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা আমরা জানি যে m/r², এবং পৃথিবী সূর্যের চতুর্দিকে যে আবর্তন করছে সেই ω², m ইন্টু ω²r। এই সমীকরণকে আমরা একটু আগে দেখে আসলাম। সমাধান করলে আমরা সূর্যের ভর যেটা পাবো, সেই ভরের সূত্র m = 4π² r³/t² × g, এই সূত্র। এখন এখানে যদি মানগুলো বসাই, 4π² r এর মান হচ্ছে 1.5 × 10⁻11³ t এর মান হচ্ছে 365 × 24 × 60 × 60, এটাকে আমরা স্কোয়ার করলাম, এবং 6.67 × 10⁻11। এই মানগুলো যদি বসাই আমরা, তাহলে যে মান আমরা পাবো, সেই মানটা সূর্যের ভর আমরা পাবো হচ্ছে, এখান থেকে সূর্যের ভর ক্যালকুলেশন করলে আমরা এর মান প্রায় 1.99 × 10⁻30 কেজি। এটা তো সূর্যের ভর। আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখব। চাঁদ ও পৃথিবীর দূরত্ব প্রায় 3.9 × 10⁵ কিলোমিটার। এইটাকে যদি আমরা 3.9 × 1000 দিয়ে গুণ করি, তাহলে 8 মিটার। চাঁদের ভর দেওয়া আছে 7.3 × 1022 কেজি। তাহলে চাঁদের ভর স্মল 7.3 × 1022 কেজি। চাঁদ প্রতি 27 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, তার মানে আবর্তনকাল 27 × 24 × 60 × 60 সেকেন্ড। তাহলে পৃথিবীর ভর কত? এই পৃথিবীর ভর m এর মান ঠিক একইভাবে আমরা গাণিতিকভাবে দেখাতে পারি যে পৃথিবীর ভর m = 4π² r³/t² × g। এখানে চাঁদের ভর এর দেওয়া আছে, কিন্তু এটার কোনো কাজে লাগবে না। ফলে আমরা এখানে মানগুলো বসালে 4π² r এর মান বসাবো 3.9 × 10⁻8³। আবর্তনকাল আমরা বসাবো 27 × 24 × 60 × 60, তাকে স্কোয়ার করব, এবং 6.67 × 10⁻11। এই মানগুলো বসালে আমরা পাবো 6 × 10⁻24 কেজি। আশা করি এই গাণিতিক সমস্যাগুলো বুঝতে পেরেছি। আমার এই 3টা পর্বের 3টা লেকচারের ক্ষেত্রে এখানে প্রথম যে লেকচারটা দিয়েছিলাম, দ্বিতীয় লেকচার এবং ধারাবাহিকভাবে তৃতীয় লেকচার, প্রত্যেকটি লেকচার যদি তোমরা ভালোভাবে দেখো, তাহলে অবশ্যই এই অধ্যায় সম্পর্কে তোমাদের সমস্ত বিষয়গুলো তোমরা জানতে পারবে, বিষয়গুলো বুঝতে পারবে। এবং যদি এই ভিডিওটি সহ অন্য আরও 2টি ভিডিও এই অধ্যায়ের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের সকল বন্ধুদের মাঝে, বান্ধবীদের মাঝে তোমরা এটি শেয়ার করে দিবে। অবশ্যই শেয়ার করবে এবং লাইক এবং কমেন্ট করবেই। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, কারণ আমার প্রায় প্রতিদিনই নতুন ভিডিও আপলোড করা হবে, তাহলে সুতরাং সেই ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও, তাহলে সাবস্ক্রাইব করলে তোমরা অবশ্যই তোমরা দেখতে পাবে, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুতরাং ভালো থাকবে এবং এই অধ্যায় সম্পর্কে তোমরা
3টা ভিডিও দেখে আমাকে কমেন্ট করবে। খোদা হাফেজ।